প্লাস 10 কষে দেখি 14 8-এর অঙ্ক। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা, 1,10,000 টাকার মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন? তিনজনের মূলধনের অনুপাত প্রথমে বার করতে হবে। মোট আয়ের 2/5 অংশ বার করতে হবে। সেই অংশটাকে 3:2:2 অনুপাতে ভাঙতে হবে, প্লাস বাকি টাকা যেটা থাকবে তাকে মূলধনের অনুপাতে ভেঙে নিতে হবে, নিয়ে দুটো টাকা যোগ করতে হবে। প্রথমে হচ্ছে 3 বন্ধুর মূলধনের অনুপাত 1,20,000 = 1.5 লাখ = 1,10,000। এটা অনুপাত, শূন্যগুলো সব কেটে দিলে হচ্ছে 12:15:11। মোট আয় 29,260 টাকা। আয়ের 2/5 অংশ হচ্ছে 29,260 গুণিতক 2/5, 5 দিয়ে কেটে দিলে হচ্ছে 5,852। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 11,704 টাকা। 11,704 টাকাকে 3:2:2 অনুপাতে ভাগ করলে হবে, প্রথম জন পাবে 11,704 গুণিতক 3/7, 7 হচ্ছে 3 + 2 + 2 সমান 7, 3/7 গুণিতক 11,704, 7 দিয়ে কেটে দিলে হচ্ছে 1,672 গুণিতক 3, 5,016 টাকা। দ্বিতীয় জন পাবে 11,704 গুণিতক 2/7, 7 দিয়ে কেটে দিলে হচ্ছে 1,672 গুণিতক 2, 3,344 টাকা। তৃতীয় জন পাবে 11,704 গুণিতক 2/7, 7 দিয়ে কেটে দিলে হচ্ছে 1,672 × 2, 3,344 টাকা। এবার যেটা বাকি টাকা 29,000 মোট আয় 29,260, তা থেকে বাকি টাকা এটা বিয়োগ যাবে, তাহলে বাকি টাকা হচ্ছে 29,260 মাইনাস 11,704 সমান হচ্ছে 17,556 টাকা। এবার এই টাকাটা কোন অনুপাতে ভাঙবে? মূলধনের অনুপাতে 12:15:11। তাহলে প্রথম জন পাবে 17,556 গুণিতক 12/38 প্লাস যেটা আগে পেয়েছে 5,016। 12কে 2 দিয়ে কেটে দিলে হচ্ছে 6, 6কে 38কে 2 দিয়ে কেটে দিলে হচ্ছে 19, 19কে এটা কাটলে হবে 924 গুণিতক 6, 5,544 প্লাস 5,016 সমান 10,560 টাকা। দ্বিতীয় জন পাবে 17,556 গুণিতক 15/38 প্লাস আগে যেটা পেয়েছে 3,344, 38 দিয়ে কেটে দিলে হচ্ছে 462 গুণিতক 15 হচ্ছে 6,930 প্লাস 3,344 সমান 10,274 টাকা। তৃতীয় জন পাবে 17,556 গুণিতক 11/38, 38 দিয়ে কেটে দিলে হবে 462 গুণিতক 11 হচ্ছে 5,082 প্লাস 3,344। এই দুটো যোগ করলে হবে 8,426 টাকা।